হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোপালের জন্য একটু অন্য রকমের ভোগ বানালাম। আর রিসেন্টলি হয়ে যাওয়া গোপীনাথের জন্মদিনে গোপীনাথ কী কী গিফট পেয়েছিল সেই গিফটেরই আনবক্সিং ভিডিও এটা হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো সকালবেলা চলে এসেছি ভগবান এবং গোপালের রন্ধন করার জন্য। এটা শুভ দামোদর মাস চলছে, আপনারা অলরেডি সবাই জেনেই গেছেন। তো এই দামোদর মাসে ভাবলাম প্রত্যেক দিনই তো আত্মবর্ণ বানাই, আজকে গোপালের জন্য একটু মটর ডালের কচুরি বানিয়ে দিই। তো সেই রকম যেমন ভাবা তেমনই রন্ধন করতে চলে এসেছি। তো প্রথমে ফুলকপি আলুর রসা বানালাম। ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে তারপরে এই মাসে জানেন আমরা কাঁচা হলুদ, জিরে, কাঁচা লঙ্কা আর আদা এইগুলোই পাচ্ছি, সেটাতে ফুলকপির রসা বসিয়ে দিয়েছি। আর এইদিকে যে মটর ডালটাতে কচুরিটা বানাবো সেই মটর ডালটাকে ভালো করে ভিজিয়ে ভালো করে পেটে নিয়ে ওই সেম আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর ওপর থেকে একটু জিরে কে ভালো করে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম, অল্প চিনি অল্প লবণ দিয়ে যে মটর ডালের পুরটা সেটা রেডি করে নিলাম। এবার মটর ডালের পুরটা ময়দা যেরকম লুচি মাখার ময়দা হয় সেরকম মেখে তার মধ্যে ভালো করে ভরে দিয়ে ভালো করে বেলে এই যে দেখুন সাদা তেলে একদম সুন্দর করে ভেজে নেব। তো মটর ডালটা একটু শক্ত শক্ত করে আমি নাবিয়েছিলাম যাতে বেলার সময় না ফেটে যায়। ফেটে গেলে আসলে কী হয় বলুন তো, তেলেতে বেরিয়ে যায়। এটা হয়তো আপনারা সবাই জানেন বা অনেকে দেখেন যে রন্ধন করতে গেলে যদি একটু বেরিয়ে যায় তেলটা পুরো নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যে সুন্দর করে ময়দাটা রেডি করে তার মধ্যে পুরটা দিয়ে বেলে তারপরে কচুরিটা বানানোর। তো ওইদিকে একদিকে কচুরি আমি ভাজছিলাম আর এইদিকে সেদিনকে মটর ডাল বেশ কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম। যেহেতু এই মাসে ছোলার ডাল খাওয়া যায় না তাই আমি মটর ডালের পুর দিয়ে কচুরি বানিয়েছি আর একটু ছোলার ডালের মতন করেই মটর ডালটাকে রেডি করে নিচ্ছি। মটর ডালটাকে আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো সেম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে লবণ, হলুদ আর একটুখানি দিয়েছিলাম এলাচ, এইটা দিয়ে আমি সেদিনকে ওপর থেকে একটু যেরকম বললাম না গোটা জিরে রোস্ট করে রেখেছিলাম সেইভাবে আমি মটর ডালটাকে রেডি করে নিয়েছি। আর করেছিলাম ফুলকপি আলুর রসা, যেটা আপনাদেরকে দেখালাম। এখন ভগবানের থালাটা রেডি করে নিচ্ছি। মটর ডালটা এতই গরম ছিল একটু থালাটা সোজা করতে গিয়ে আবার একটুখানি পড়ে গেছে থালাতে। তো প্রথমে ভালো করে ডাল আর ফুলকপিটা রেডি করে নিয়ে এবার যে কচুরিগুলো ভেজেছিলাম মটর ডালের সেইগুলো আমি ভগবানের থালাতে সাজিয়ে দিচ্ছি। এই মাসে ময়দাটাও কিন্তু আমি সিন্ধুক লবণ দিয়ে মেখেছি। আপনারা জানেন যে এই মাসে নর্মাল লবণটা খাওয়া যায় না, সর্ষের তেলটা খাওয়া যায় না। তাই আমি সমস্ত কিছু রন্ধন সাদা তেল এবং কাঁচা হলুদ, আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং সিন্ধুক লবণ দিয়ে রেডি করেছি। আর যেহেতু আটা ময়দাটা খাওয়া যায় তাই ময়দা দিয়ে আমি কচুরিটা বানিয়েছি। তো ভগবানকে তো প্রভু সাজিয়ে দিয়েছিল, আপনাদেরকে বললাম। তো এই যে আমার ভগবান লাড্ডু গোপাল, সবাইকে দর্শন করুন এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আসি গোপীনাথের যে লাস্ট কিছুদিন আগে জন্মদিন হয়েছিল, আপনারা অনেকেই ভিডিওটা দেখেছিলেন। তো গোপীনাথ সেই ভিডিওটাতে কি কি গিফট পেয়েছিল সেই গিফটেরই আনবক্সিং। তো এই যে দেখুন গোপীনাথ প্রথমে একটা সুন্দর রোবট পেয়ে গিয়েছিল। তো অনেক সুন্দর সুন্দরই গোপীনাথ গিফট পেয়েছিল। তাই গোপীনাথ, আমার বোন এবং গোপীনাথের পাপা এবং আমাদের সবার তরফ থেকে যারা যারা গোপীনাথকে এত সুন্দর গিফট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এসেছেন, গোপীনাথকে আশীর্বাদ করেছেন, কৃপা প্রদান করেছেন এবং এত সুন্দর সুন্দর ভালোবেসে গোপীনাথকে স্নেহ ভরে যে গিফট দিয়ে গেছেন সেটা সত্যি আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া। প্রত্যেকটা গিফটই খুব সুন্দর হয়েছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা গিফট নয়, এটা আপনাদের ভালোবাসা গোপীনাথের প্রতি। তাই অসংখ্য 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 ধন্যবাদ। গোপীনাথের মা বাবাও বলছিল ওদের ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে এই আলোর বাতিটা। আসলে এই বাতিটা জানেন তো সেম, এই যে দেখুন গোপীনাথের হাতে একটা দিলাম, সেম দুটো পেয়েছিল। গোপীনাথও ভীষণ আনন্দ পেয়েছিল, ওর বাবা মাও ভীষণ আনন্দ পেয়েছিল। বোন তো বলছিল এই দুটো ওর মন্দিরের দুপাশে রাখবে। এছাড়াও গোপীনাথ সেদিনকে অনেকগুলো জামা কাপড় পেয়েছিল, যেহেতু সামনে শীতকাল আসছে। অনেকগুলো ফুল হাতা জামা, মানে ফুল স্লিভস জামা এবং ফুল হাতা প্যান্ট পেয়েছিল। তো বোনেরা ভীষণ খুশি হয়ে গিয়েছিল, তাই হাসতে হাসতে বলছিল যে গোপীনাথ এইবারে অনেকগুলো জামা কাপড় পেয়েছে। আর এখানে দেখুন কি সুন্দর হটপট টাইপের পেয়েছে, ছোট হটপট টাইপের। টিফিনেও নিয়েও যাওয়া যাবে, আবার বাড়িতে রাখাও যাবে। আর এই যে বোর্ডটা, এটা আমার পিসি দিয়েছে। তো ছোট পিসি দিয়েছিল গোপীনাথের জন্য। সবাই এসেছিল সেদিনকে, এত বৃষ্টি হচ্ছিল আপনাদেরকে বললাম, তারপরে সবাই এসেছে, এত সুন্দর সুন্দর গিফট এনেছে, সেটাই সব থেকে বড় পাওয়া। এবং গোপীনাথকে সবাই অনেক আশীর্বাদ করে গেছে। তারপরে খুব সুন্দর একটা স্টাডি টেবিল আর একটা খুব সুন্দর একটা পেন্সিল বক্স দিয়েছিল। গোপীনাথ থেকে ভীষণ খুশি হয়েছিল যারা এগুলো দিয়েছেন। আমরা তো অ্যাকচুয়ালি সেদিনকে অনেকটা ব্যস্ত ছিলাম, আপনারা কে কোনটা দিয়েছেন তাই
সবাই নাম তো বলে উঠতে পারবো না, বাট যারা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই টেডিটা পেয়ে তো গোপীনাথ ভীষণ খুশি হয়ে গেছিলো। এই টেডিটা আমার হাতে একজন দিয়েছিলেন, বাট আমি ভুলে গেছি কে দিয়েছিলেন। তো তারপরে খুব সুন্দর সুন্দর গরম জলে রাখার ফ্লাস্ক, টিফিন বক্স, সমস্ত কিছু গোপীনাথ খুব সুন্দর করে পেয়েছিল। আর যেহেতু মামা, মামিমা, গোপীনাথের পাপা, ওর মাম্মি সবাই ছিল, তাই সবাই মিলে বসে গিয়েছিলাম গিফট ওপেনিং করতে। খুব ভালো লাগছিল যে এত সুন্দর সুন্দর গোপীনাথ গিফট পেয়েছিল। আর ও তো প্রত্যেকটা গিফট পেয়ে ভীষণ এক্সাইটমেন্ট, প্রথমে একটুখানি খুলেই নেক্সট গিফটে স্কিপ করে যাচ্ছে আর কি। তারপর ওর মা, আমরা সবাই মিলে খুলছিলাম। আর এত সুন্দর সুন্দর সেদিনকে এরকম কাঁসার থালা, পিতলের থালা পেয়েছিল, যেগুলো খুব সুন্দর হয়েছিল। বোন বলছিল যে ও যখন মুম্বাই যাবে কটা পিতলের থালা বাসন নিয়ে যাবে যদি পায়। তো যেরকম ভাবনা চিন্তা সেরকম পেয়েওছে। খুব সুন্দর সুন্দর কটা গামলা, বেশ কিছু থালা, তারপরে ছোট বাটি, অন্ন পাওয়ার সমস্ত কিছু পেয়েছে। ওর আসলে সেখানে তো গোপাল আছে, আপনারা দেখেছেন বোনের গোপালকে, অনেক ভিডিওতে আমি দেখিয়েছি। তো সেখানে গোপালের জন্য ভোগ রন্ধন করে গোপালকে ভোগ নিবেদন করার জন্য বেশ কিছু জিনিস তো লাগতো। আর এত সুন্দর সুন্দর পেয়েছে, সেটা পেয়েও খুব খুশি। ও ভেবেছে এইগুলো সব কটা মুম্বাই নিয়ে যাবে। তারপর গোপীনাথের পছন্দ মতন একটা গিফট পেয়ে গেছে, কালার পেন্সিল, বিভিন্ন ধরনের কালারিং স্কেচ পেন, পেন্সিল, তারপরে রং কলার। দেখুন, দেখেই একদম ও সবেমাত্র ঘুম থেকে উঠেছিল, তাই মুডটা একটু অন্যরকম ছিল, কিন্তু এই গিফটটা পেয়ে ও ভীষণ খুশি হয়ে গেছিলো। তো ওর মাম্মি বাবা বলছিল যে এই গিফটটা নাকি ওর অনেক দিন ধরে কেনার ইচ্ছা ছিল। তো এত সুন্দর গিফট একটা পেয়ে ও খুব খুব খুশি হয়ে গেছিলো। তাই আর অন্য কোনো গিফটের দিকে ও আর তাকায় না, ও সম্পূর্ণ বসে গেছে ওর পছন্দের গিফটটাকে দেখতে। তো আমি, মা সবাই মিলেই বসেছিলাম সেদিনকে সমস্ত গিফট আনবক্সিং করতে। তো আমি বোনকে একটু হেল্প করে দিচ্ছিলাম, কিছু কিছু সময় কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে রাখছিলাম। আসলে আমার ছোটো জায়গা ছিল, অনেক গিফট পাওয়ার জন্য অনেকটা জায়গা ভর্তি হয়ে যাচ্ছিলো, তাই আমি সব কটা বক্সকে একসাথে রেডি করে রাখছিলাম। তো আবার একটা সুন্দর ড্রেস পেয়ে গেছে, তাই গোপীনাথের তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা এত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো দিয়েছেন, ওকে ভালোবেসে আশীর্বাদ করে দিয়েছেন। প্রত্যেকটা গিফটই ওর কাছে খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ। ওর এটা 5 বছরের জন্মদিন ছিল, আরও বড় হবে তখন আরও 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 অনেক গিফট পাবে। কিন্তু 5 বছরের জন্মদিনে এত সুন্দর সুন্দর গিফট পেয়ে ও এবং আমরা সবাই ভীষণ ভীষণ খুশি হয়ে গেছি। আর সুন্দর করে একটা টিফিন বক্স, একটা জলের বোতল ছিল। ওর মাই বলছিল যে এটা নিয়েও স্কুল যাবে, কারণ ও বাচ্চা ছোট, তো এত সুন্দর সুন্দর ছোট ছোট বক্স আর টিফিন বক্স পেয়ে তো ও খুব খুশি। স্কুল যাওয়ার সময় ও এইগুলো ইউজ করতে পারবে। সব কটা গিফটই খুব সুন্দর ইউজফুল ছিল। আর ও তো বাচ্চা ছেলে, গিফটের র্যাপটা ওপেন করতে করতেই পাগল হয়ে যাচ্ছিল। আর জানেন তো এই গিফটটা খুব সুন্দর ছিল, একটা গোপীনাথের হাতে একটা রাধা মাধব পেয়েছিল। আর এই যে দেখুন আবার একটা সুন্দর ড্রেস পেয়েছে। বোন ওটাই বলছিল যে এই বছর গোপীনাথের জন্মদিনে এত সুন্দর সুন্দর ভালো ভালো ড্রেস হয়েছে যে পরের বছর পুজো পর্যন্ত একদম চলবে, এবং শীতকালেরও ওরা বেশ ভালো ভালো ড্রেস পরেছে। আসলে মুম্বাইতে তো আমাদের এখানকার মতন অতটা ঠান্ডা পড়ে না, তো যেরকম ড্রেসগুলো পেয়েছে শীতকালের জন্য একদম পারফেক্ট। তো এখন তো আপনাদেরকে বললাম ওই স্কেচ পেনটা যে পেয়েছে না, ওটা নিয়ে ও এতটা এক্সাইটেড, ওর আর কোনো দিকে তাকানোর প্রয়োজন বলে মনে করছে না। কি পেয়েছে, জামা কাপড় কিচ্ছু যায় আসে না, ও এখন বসে গেছে কালার করতে, সমস্ত কিছু নিয়ে ও এইটা নিয়ে ভীষণ এক্সাইটেড। তো এই ছিল গিফট ওপেনিং এবং আমার রন্ধনের ভিডিও। আপনারা সবাই গোপীনাথকে অনেকটা আশীর্বাদ করবেন, এবং এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। হরে কৃষ্ণা।